পোলাও বানাচ্ছি। প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে 2 ঘন্টা রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। তারপরে শুকনো হয়ে গেলে, একদম জল ঝরে গেলে তারপরে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কেশরি রং দিয়ে মিক্সিং করে নিচ্ছি, আর একটু নুন দিয়েছি। তো দেখতে থাকো বন্ধুরা আমি কীভাবে আজকে পোলাওটা বানাই। আজকে আমি ফার্স্ট পোলাও বানাচ্ছি, জানি না কীরকম হবে, কীভাবে কী করব, চেষ্টা করছি করার। তো 1 কেজি চালের পোলাও আজকে আমি বানাবো। তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তারপরে 2 চামচ ঘি দিয়ে নিলাম, ঘি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার এই উপকরণটাকে ঢাকা দিয়ে রাখবো। এই গামলা 2 গামলা জল, এই পরিমাণে 2 বাটি জল আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি। তার সাথে 1 চামচ নুন দিয়ে দিয়েছি। এরপরে আমি এই মশলাগুলো দিয়ে দেবো, জয়িত্রী, দারুচিনি, এলাচ আর হচ্ছে আপনার লবঙ্গ, তার সাথে 4-5টা তেজপাতা। তারপরে এই দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। দেওয়ার পরে গ্যাসটাকে হাই ফ্লেমে আমি চালিয়ে দেবো, দিয়ে জলটাকে ভালো করে ফোটাবো। তারপর আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো, একটু বেশি করে দেব, মানে ওই হয়তো 2 চামচ দিয়ে দিলাম বড় চামচের। তারপর এই যে এই উপকরণগুলো রাখা আছে, তেজপাতা, এলাচ, দারুচিনি, এইগুলোকে কিছুক্ষণ পরে কড়াইতে দেব। তার আগে আমি কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি, কারণ ঘিয়ের গন্ধ না থাকলে পোলাওয়ের তো কোনো সুগন্ধই বেরোবে না। তো 2 চামচ ঘি দিয়ে দিলাম, যতটা ঘি দেওয়া যায় ততটাই সুন্দর হবে পোলাওটা। তো আমি 2 চামচই দিলাম। তারপরে ভালো করে তেলটা গরম করতে হবে। তো গরম করার পরে আমি তেজপাতা ফোড়নে দিলাম, তার সাথে আমি এলাচ, দারুচিনি আর লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম। তো আমি এবারে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটা ফুটছে, তো এটা হালকা হালকা লো ফ্লেমে এটাকে আমি গরম করে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, পুরোটা দেখো প্লিজ। তারপর আমি হাঁড়ির ঢাকনা খুলে দেখে নিলাম যে জল টকবক করে ফুটছে। তারপর আমি এই কাজুগুলোকে দিয়ে দিলাম কড়াইতে। তো কিশমিশও দেবো, কিন্তু কিশমিশটা একটু পরে দেবো, কেন কিশমিশ একসাথে দিলে পুড়ে যাবে। তো দেখো আমি একটু বাদামটা বেশি ভেজে ফেলেছি অন্যমনস্ক হয়ে, তো আমি এখন কিশমিশটাও দিয়ে দিচ্ছি। তো দুটোকে আমি একসাথে ভেজে নেব। তো আমি ভেজে নিচ্ছি ভালো করে। তো আমি গ্যাসটা একটু আস্তে করে দিলাম, কেন তেলটা বড্ড গরম হয়ে গেছে। তো তারপরে আমি ওই উপকরণটা, মানে নাহলে চালটা, কড়াইয়ের নিচটা ধরে গেলে পুরো চালটাই বরবাদ হয়ে যাবে। তো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, পুরো মিক্স করে নিচ্ছি ভালো করে, যেন গামলার মধ্যে গায়ে গায়ে থাকা লেগে না চালগুলো থাকে। আমি দিয়ে তো দেবো ওর মধ্যে, নাড়িয়ে নিচ্ছি। দেখো তোমরা, এটা আস্তে আস্তে নাড়িয়ে নিতে হবে, না হলে তো ভাজা হয়ে গেলে, ভালো করে ভাজা হয়ে গেলে এটা গ্যাসটাকে বন্ধ করে দেবেন, কেন তারপরে নয়তো চালগুলো পুড়ে যেতে পারে। তো গ্যাস বন্ধ করে দিয়ে তারপর দেখুন আমার কিন্তু চালগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তো এরপর আমি 1.5 কাপ মতন চিনি ওর মধ্যে মিক্স করে দেব, কেন পোলাও বলে কথা, যদি মিষ্টি মিষ্টি না হয় তাহলে কি খেতে ভালো লাগে বলো তো তোমরা। তো পোলাও তো আমার একটু বেশি মিষ্টি পছন্দ, তো আমি আরেকটু চিনি দিয়ে দিলাম। তো এবার কি করতে হবে,
গ্যাসের ফ্লেম আস্তে করে ভালো করে এই চিনিটা যতক্ষণ না মিক্স হয়ে যাচ্ছে চালগুলোর মধ্যে ততক্ষণ নাড়িয়ে যেতে হবে, যেন নিচে কড়াইয়ে না ধরে যায়। তো আরেকটু আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এভাবে নাড়াতে 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 তো যখন হয়ে যাবে ভাজা ভাজা, পুরোপুরি ভাজা হয়ে গেল, তারপর কড়াইয়ের মধ্যে থেকে নামিয়ে ওটা আমি বড় হাঁড়ির মধ্যে যে গরম জলটা করে রেখেছিলাম, তো ওই গরম জলের মধ্যে আমি পুরো উপকরণটা দিয়ে দিচ্ছি। তারপর হাঁড়ির ঢাকনাটা আমি বন্ধ করে দেব 5-10 মিনিটের জন্য। তারপর এই দেখো বন্ধুরা, গোলাপ জল আর কেওড়া জল আমি একটা বাটির মধ্যে বন্ধুরা হাঁড়ির 2 ঢাকনা চামচ খুলে করে নিয়ে 5 মিনিট পর পর রেখে দিলাম। নাড়িয়ে দেখতে হবে যে নিচ থেকে যেন না ধরে যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবে, নয়তো পুড়ে যেতে পারে, নিচের চালগুলো ধরে যেতে পারে। তো একটু খেয়াল রাখবে নাড়িয়ে নাড়িয়ে। তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো যে টকবক করে ফুটছে। তো আমি চালগুলো দেখে নিচ্ছি যে সেদ্ধ হচ্ছে কিনা। তো প্রায় প্রায় সেদ্ধ হয়েই গেছে। তো মনে হচ্ছে আমার যে একটু পরিমাণ জল হয়তো বেশি দিয়ে ফেলেছি। দেখো প্রথমবার করছি, ঠিক আছে, একটু তো কোনো গন্ডগোল হবেই না। তো সবাই তো একেবারেই সব শিখে যায় না, আমিও হালকা হালকা করে করছি। আর দেখো 5 মিনিট পর পর আমি হাঁড়ির ঢাকনা সরিয়ে দেখছি হয়ে গেছে কিনা। মোটামুটি প্রায় হয়ে গেছে। তো একটু বেশি ভাতটা সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। তো যাই হোক, আমার পোলাও বানানো কমপ্লিট। তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো। তো একটু জল কম দিও। আর দেখো এইভাবে আমি করেছি। তো চালটা একটুখানি বেশি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু সুন্দর দারুণ খেতে হয়েছিল। তো চিকেনের সাথে আমি পোলাওটা বানিয়েছিলাম। তো বন্ধুরা আমার পোলাও বানানোটা তোমরা দেখলে। হ্যাঁ অবশ্যই আজকে আমি ফার্স্ট টাইম পোলাও বানালাম। আমি অতটা স্যাটিসফাই হইনি, কারণ হচ্ছে যে আমি যেভাবে ভেবেছিলাম করব সেভাবে মনের মতন হয়নি। তো আমার কর্তামশাই তো বলছে খুবই ভালো হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে যে একটু ভাতটা আর একটু কম গলালেই ভালো হতো। যাই হোক, প্রথম দিন তো, কোনো দিনও করিনি, আজকে করলাম। কর্তামশাই তো 190 দিয়ে চলে গেলেন। এবার দেখি বাদবাকি আজকে বাড়িতে আমার ভাসুর ঠাকুর, আমার বড় যা, আমার বড় ভাসুরের ছেলে, সবাইকে আমি খেতে বলেছি। তো তারা খেয়ে কি বলে। তো যাই হোক, এইভাবেও তোমরা বানাতে পারো, খেতে দারুণ হয়েছে। কিন্তু আমার একটু জলের পরিমাণটা বেশি দিয়ে ফেলেছিলাম বলে হয়তো ওরকম মানে কেটে গেছে। কিন্তু ঠান্ডা হলে এখন দেখছি আগে থেকে অনেকটাই ঠিক হয়ে গেছে, ভালো লাগছে। আমার তো খেতেও খুব ভালো লেগেছে, কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেল, কেন সবসময় আমি পারফেক্ট করারই চেষ্টা করি। তো আমার পোলাও বানানোর রেসিপি আমি তোমাদেরকে দেখালাম, তোমরা এইভাবে করো, করে খেও, তারপর আমাকে বলো। আর বানিয়ে খেতে পারো খুব সহজ পদ্ধতিতেই। এই পদ্ধতিটা আমি ইউটিউব থেকেই একজনকে দেখে শিখেছি, কেন আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমি কীভাবে বানাবো। আমাকে সবাই বলছে এইভাবে 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 করবি, ঠিক মাথায় ঢুকছিল না। তো আমি একজনকে দেখলাম এইভাবে সহজ পদ্ধতিতে করছে, তো আমিও করে ফেললাম। তো নেক্সট টাইম আবার এর থেকে বেটার করার চেষ্টা করবো, কেন আজকে মাপটা সব কিছু বুঝে গেলাম যে কোনটা পরিমাণ বেশি দিলে কি, না দিলে কী হবে। তো চলো, আবার তোমাদের সাথে আমার পরের ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করে যেও। আর সবাই খুব 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 ভালো থেকো। তো আজকের মতন আমি এখানেই আমার ভিডিও শেষ করছি। নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।